আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন তিনটি দেশে একই সাথে। প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার। গত কয়েকদিনের ভিতরে এই তিন দেশের সরকার প্রধান যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ঝুঁকে পড়েছেন, তা থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব যোগ্যতায় আজ বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা সর্বপ্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন, আমরা ব্যাংককের বৈঠকটা নিয়ে একটু ইত্তেফাক থেকে তুলে ধরছি আপনাদেরকে। আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানের আচরণ দেখেছি, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার শেখ হাসিনার অসম্মানের আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককের সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 5 এপ্রিল ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত আনার সময়ে উনি কোনো নেতিবাচক অবস্থানে ছিলেন না, পজিটিভ ফেস বা পজিটিভ মাইন্ড উনার ছিল বলে জানালেন। তাই হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তন করা হবে বলে বিশ্বাস পেশ সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরাও সবাই অপেক্ষা করছি হাসিনার বিচার দেখতে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোদী বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ইত্তেফাকের পাঠকদের জন্য পেশ সচিব ফেসবুক পোস্টটি অনুবাদ তুলে ধরা হলো। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আপনার প্রতি তার অসম্মান আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়ায় নেতিবাচক ছিলেন না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাবর্তন করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব। এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। যেমন অধ্যাপক ডক্টর ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। প্রিয় দর্শক, এই জায়গায় চলে আসছে নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে স্বল্প সময়ে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুকারী ওনার বিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞানের কাছে নরেন্দ্র মোদী একেবারে ধরাশায়ী হয়ে সে যেন একটি ক্লাসের স্টুডেন্টের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কথাগুলো শ্রবণ করেছেন এবং প্রত্যেকটা কথাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপিট করেছেন সম্মানের সাথে। বাংলাদেশের জনগণকেও সে সম্মান দেখানোর কথা বলছেন। এখানে আগে অতীতে অনেক ভুল, অনেক অন্যায় সে করেছে, সেই অন্যায়ের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ আমাদের কারো নাই,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যদি তার ভুল আর অন্যায় স্বীকার করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে, তার দেশ যেরকম শান্তিতে থাকবে, তার দেশের রাজনৈতিক পরিবেশ যেমন ফেরত আসবে, অনুরূপ আন্তর্জাতিক অঙ্গনে সে সম্মানিত হবে এবং বাংলাদেশের সাথে সে যত গাদ্দারি করবে তত তার নিজের দেশের ক্ষতি হবে। সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার একটা বিশাল পূর্ব অঞ্চল, ভারতের পূর্ব অঞ্চলকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্কের বিকল্প আর কোনো রাস্তা নরেন্দ্র মোদীর হাতে নাই। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি চায়নার অবস্থা। চায়না ঘোষণা দিয়েছেন বিশাল বিনিয়োগের বাংলাদেশে। চায়নার বড় বড় ফ্যাক্টরিগুলার ব্রাঞ্চ হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশের জনগণ এখানে কাজ করবে, বাংলাদেশের মানুষরা এখানে কর্মসংস্থান পাবে এবং সেই কাজগুলা কমপ্লিট করে ভারতের যে 22 কিলোমিটার চিকেন নেক আছে সেটার ওপর দিয়ে নেপাল হয়ে চায়নাতে আবার সেই মেকিং করা জিনিসগুলা চায়নাতে চলে যাবে। সেখান থেকে চায়না বিশ্ববাজারে ছড়িয়ে দেবে। আমরা সবাই জানি চায়না বিশ্ববাজারে সব কিছু, সব বিজনেসে তারা এগিয়ে আছে। সেই কারণে তারা এখন বাংলাদেশে ফ্যাক্টরিগুলা করতে তারা মিলিয়ন নয়, এখন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এটাই আমাদের জন্য চমক। এবং এই চায়নার শুধু অর্থনৈতিক শক্তি না, সামরিক শক্তি সহ সকল শক্তি বাংলাদেশের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর আজকে মায়ানমার জান্তা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে তিনি জানিয়েছেন আগে 70,000 আর এখন 1,80,000, অলটুগেদার 2.5 লক্ষ রোহিঙ্গা একেবারে খুব স্বল্প সময়ের ভিতরে তারা ফেরত নেবে। রোহিঙ্গারা যে সেই দেশের নাগরিক সেই স্বীকৃতি দিয়ে বাকি যারা থাকবে প্রায় 5 লক্ষ, 5.5 লক্ষ বাকি থাকবে। আমরা জানি টোটাল 8 লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে আছে। তারা সবাইকে ক্রমান্বয়ে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে আরাকান রাজ্যে তাদের পৈতৃক ভিটাতে, তাদের পৈতৃক বাড়িতে ফেরত নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আমি সেই কারণেই বলছি 3টা দেশের বিজয়ের সময় মনে হচ্ছে যে গত 1 সপ্তাহের ভিতরে বিজয়ের ধবনিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমেরিকার সাথে আমরা জানি যে তার সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমানে এশিয়ার মধ্যে নয়, বর্তমান বিশ্বের ভিতরে ঘনিষ্ঠ অন্যতম ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার জন্য। কিন্তু আমেরিকার শুল্ক সকল দেশ 185টা দেশের উপরে সে শুল্ক আরোপ করেছে, বাংলাদেশের উপরেও 37% শুল্ক আরোপ করেছে। এই জন্য আজকে জরুরি বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছেন এবং জরুরি বৈঠক থেকে একটা সলিউশন নিয়ে আমেরিকার সাথে উনি কথাবার্তা বলে বাংলাদেশের ছোট স্পেশাল সুযোগ নিয়ে আসতে পারবেন বলে এতটুকু কনফিডেন্স, বিশ্বাস আমি রাখি। আপনারা কতটুকু রাখেন বিশ্বাস? আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।